নমস্কার, আমি কুণাল। আপনারা দেখছেন কুণাল পাড়ুই টেক চ্যানেল। আজকে আমাদের টপিক ভিডিওর হলো আমরা কি করে পার্টস অর্ডার যেগুলো করেছি সেগুলো আমরা সিস্টেমে চেক করব কি করে, আমাদের স্যাপ ডিবিএমের মাধ্যমে সেই পার্টসের অর্ডার চেক করব কি করে। তো আমরা প্রথমে টি কোড লিখে নেব, জেড রিপোর্ট লিখে এন্টার করলাম। স্পেয়ার্স রিপোর্টে গেলাম, স্পেয়ার্স রিপোর্ট থেকে আসতে হবে প্রাইমারি সেলস ট্র্যাকারে গেলাম। কোম্পানি কোড, আপনার যে অর্গানাইজেশন কোড আছে সেই কোড দেবেন। আমার কোড আমি দিয়ে দিলাম। প্ল্যান্ট, আপনাদের যে প্ল্যান কোডের এগেনস্টে চেক অর্ডার করেছেন সেই প্ল্যান কোড দেবেন এবং ডেট দেবেন। যে ডেট থেকে মানে একদম আপনার হচ্ছে প্রথম মাস থেকে যেখান থেকে যে ডেটে অর্ডার করেছেন সেই ডেট থেকে আর এখনকার ডেট আমি দিলাম 1/1/2025 থেকে 18/1/2025। আর কিছু দিতে হবে না। এবার এখানে দেখবেন অপশান আছে, অপশানে স্পেয়ার্স অর্ডার ট্র্যাকার। তো এই স্পেয়ার্স অর্ডার ট্র্যাকারে গেলাম, গিয়ে এখানে আমার ক্লিক করা আছে, এক্সিকিউট করলাম। এখানে দেখুন আপনার এখানে পার্টসের অর্ডারের স্ট্যাটাস চলে আসছে, মেটেরিয়াল ডেসক্রিপশান, মেটেরিয়াল নাম্বার মানে পার্ট নাম্বার, অর্ডার কোয়ান্টিটি, ইনভয়েস কোয়ান্টিটি। দেখুন স্ট্যাটাস, এখানকার স্ট্যাটাসে যেগুলো ইনভয়েস হয়ে গেছে তার মানে আপনার অলরেডি ইনভয়েস হয়ে গেছে। আর যেগুলো আপনার দেখুন এর মধ্যে যেগুলো লাইভ হয়ে আছে তার মানে এখনও পর্যন্ত সেটা আমাদের ওয়্যারহাউস থেকে মানে অশোক ল্যান্ডের ওয়্যারহাউস থেকে সেটা এখনও বিলিং করেনি কিংবা এখনও অর্ডার ক্রিয়েটেড হয়ে পড়ে আছে, তো তার জন্য লাইভ হয়ে আছে। তো আমি ফিল্টার করে দেখাতে চেষ্টা করছিলাম, বাট সিস্টেমে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এটা শো করছে না। তো আমি আবার ফিল্টারটা ক্যান্সেল করে দিচ্ছি। দেখুন স্ট্যাটাসে এখানে দেখুন ইনভয়েস হয়ে আছে, তার মানে এটা আমি 4টে অর্ডার করেছিলেন, দেখুন 4টে ইনভয়েস হয়ে আছে। দেখুন আবার একবার চেক করি যদি কোনো সমস্যা থাকে, শুধু লাইভটা একবার চেক করি যদি দেখা যায়। তো আসছে না, তো সিস্টেমেটিক কোনো সমস্যা, টেকনিক্যালি সমস্যার জন্য এটা আসছে না। তো আমাকে আবার আমি ফিল্টারটা ক্যান্সেল করে দিচ্ছি। স্ট্যাটাসটা আপনি চেক করবেন এখান থেকে। স্ট্যাটাসে দেখবেন এখানে আপনার হচ্ছে ইনভয়েস, লাইভ, ফুল সার্ভিস যেটা আছে সেটা আপনার হচ্ছে আপনার সেটা বিলিং হচ্ছে এবং গত 2 দিনের মধ্যে ইনভয়েস হয়ে যাবে। এবার দেখুন আমরা এসেছি আপনার বিলিং ট্র্যাকারে। যে পার্টগুলো আমার বিলিং হয়েছে সেগুলোর আমি এখান থেকে দেখতে পাবো আমার সেটা সেভ এক্সপ্রেসে কিংবা যে কুরিয়ারের মাধ্যমে ছেড়েছে কিনা। এবং এখানে আমরা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি, সেই পার্টসের কত % ডিসকাউন্ট আমরা পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিপমেন্ট ডেট, ট্রান্সপোর্টার নেম এবং ডিএমএস নাম্বার। এখান থেকে আপনি এই 1800 যেখান থেকে আপনি ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে আপনার দেখবেন ট্রান্সপোর্টার জিসি নাম্বার, যে দেখুন জিসি নাম্বারটা হচ্ছে আপনার 5011, যে জিসি নাম্বার দেখাচ্ছে ওই জিসি নাম্বারটা আপনার হচ্ছে ট্র্যাকিং নাম্বার। তো এখান থেকে আপনি গিয়ে সেভ এক্সপ্রেসের আপনার হচ্ছে ওদের সাইট আছে, সাইডে গিয়ে আপনি জিসি নাম্বার দিয়ে ওয়েবিল নাম্বার আসবে, ওয়েবিল নাম্বার দিয়ে আপনি জিসি নাম্বারটা বসাবেন, ওখানে আপনি চেক করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।